আমি তো প্রায় বলে থাকি, আমাদের ইমাম সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, বয়স কিন্তু 60 বছর পার হয় নাই। 60 বছর পার হয়েছে? 60 বছর পার হয় নাই। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 63 বছর বয়সে। যদি বর্তমানে আমার বয়স চলতেছে 25 বছর, হয়তো আর কতদিন বাঁচবো, আর 25 বছর বাঁচতে পারবো নাকি এর কোনো গ্যারেন্টি নাই। কোন দিন মারা যাব, কোন দিন চলে যাব, এর গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না, সবাইকেই চলে যেতে হবে। যে কথা বলতেছিলাম, ওই তিতাস মোস্তফা মামা করে ডাকি, হুইল চেয়ার ছাড়া চলতেই পারেন না। কতবার যে বলেছি, গতকালকেও রাতে ফোন দিয়ে বললাম, মামা ইশারা দিয়ে হলো নামাজটা পড়ে নেন, হয়তো আল্লাহ আপনার দ্বারা পরীক্ষা নিতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। নামাজটা এমন একটা ইবাদতের নাম, যে ব্যক্তি নামাজ পড়ে সেই তো প্রকৃত ঈমানদার। যার জীবনে, যার চেহারার মধ্যে নামাজের ছিটেফোঁটা পর্যন্ত থাকবে না, সেই ঈমানদার হতে পারবে? কথা বলেন না, পারবে? কখনোই সম্ভব না। খুব কমন একটা কথা আপনারা সবাই জানেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করে ফেললো, মানে কাফের হয়ে গেল। আহারে, কত ওয়াজ শুনলাম, কত দান সাদাকা করলাম, কত মসজিদে গেলাম, ওয়াজ মাহফিলে গেলাম, নিজের জীবনে পরিবর্তন আসে না। কবে পরিবর্তন আমরা হব? আল্লাহকে এই জন্য ভয় করার দরকার আছে না নাই বলেন? সবাই একটু মুখ খুলে আওয়াজ করে বলেন, আছে না নাই? এজন্যই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, আর সেই সমস্ত বান্দারা, তারা যেন কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার কাউকে ভয় না পেয়ে যদি আমাকে ভয় করতে পারে, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলাম, 2টা সম্মানজনক পুরস্কার আমি তাদেরকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন, লাহুম মাগফিরা। ওই বান্দার জীবনে যত পাপ করেছে, সুদের কারবার করুক না কেন, ঘুষের কারবার করুক না কেন, জেনা ব্যভিচার, জিন্দেগিতে নামাজও পড়ে নাই, যত প্রকার পাপ কাজ করুক না কেন, যদি বান্দা তওবা করে ফিরে এসে আমাকে যদি ভয় করতে পারে, আমি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো সম্মানজনক একটা পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নিজেই বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, 2জন লেখক, 2জন সম্মানজনক লেখক, কিরামান কাতিবিন কে আমি আল্লাহ তাআলা তোমার ডান কাঁধে বাম কাঁধে সেট করে দিলাম। বান্দা তুমি যা কিছু করো সব কিছু লেখা হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। কোন রাতে তুমি কোন নারীর সঙ্গে কথা বলে রাত পার করে দিয়েছ, কোন নারীর সঙ্গে তুমি আড্ডা দিয়েছ, তুমি কখন নামাজ ছেড়ে দিয়েছ, নামাজের সময়গুলোতে বান্দা মিশামিশি তুমি অযথা কোথায় সময়গুলো নষ্ট করে দিয়েছ ও বান্দা। এরপরে তুমি রমজান মাসে কখন কখন রোজা ছেড়ে দিয়েছ, কার সঙ্গে মিথ্যা বলেছ, কাকে ধোঁকা দিয়েছ, কার টাকা আত্মসাৎ করেছ, কার জমির আইল ঠেলে নামাজে এসে আবার সুবিগিরি দরবেশগিরি শুরু করেছ। দুনিয়ার কেউ জানে না, কিন্তু সব কিছু আল্লাহ তাআলা বলছেন ওই কিরামান কাতিবিন দ্বারা আমি সব কিছু রেকর্ড করে রেখেছি। সুবহানাল্লাহ। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, কিন্তু আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারবেন। বান্দার হক মাফ করা এটা আল্লাহ কখনোই করবেন না। বান্দার কাছে আপনাকে মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আল্লাহর সকল
হকগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ নিজেই বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন, আমি দিনটাকে একেবারে তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, এই দিন আর পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে বলছেন, খবরদার বান্দা, অন্যের হক নষ্ট করার ব্যাপারে তুমি আমাকে ভয় করে চলো। আমার হক নষ্ট করার ব্যাপারেও বান্দা তুমি আমাকে যদি ভয় করতে পারো, আমি 2টা সম্মানজনক পুরস্কার তোমাকে দিয়ে দেব। 1 নাম্বার তো বললাম, জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজরুন কাবীর। আল্লাহ তাআলা কাবীর শব্দটা কেন ব্যবহার করলেন জানেন নাকি রে ভাই? কাবীর মানে হলো বড়। এই কাবীর শব্দটা আল্লাহ তাআলা নরমাল কোনো বিষয়ে ব্যবহার করেন নাই। কাবীর শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা এই জায়গায় দুনিয়ার মানুষকে বুঝাতে চাচ্ছেন, বান্দা শোনো, আমি এমন জান্নাত দেব যেই জান্নাতটা অন্য কোনো বান্দাকে অন্য কোনো ইবাদতের কারণে দিব না। যারা কেবলমাত্র ব্যতিক্রম শুধু আমাকেই ভালোবেসেছে, আমাকেই ভয় করে চলেছে, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি সবচেয়ে বিশাল আকারের জান্নাত দিয়ে দেব। আর একটু জোরে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সকল প্রকারে মিথ্যা ছেড়ে দিতে হবে, সব পাপ কাজ ছেড়ে দিতে হবে। একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, আমি বেশি কিছু আমল করতে চাই না, আপনি আমাকে একটা আমল দেন। একটা আমল আমি করতে চাই, যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এমন কোনো আমল আছে নাকি? আমি অনেকগুলো আমল করতে পারবো না, আমাকে একটা আমল শিখায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা আমল? কথা বলেন, কয়টা? একটা আমল শিখায় দেন। ইয়া রাসূলুল্লাহি, একটা আমল আমাকে শিখায় দেন, যে আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। আমার রাসূল অল্প কিছু সময় মাথা নিচু করে অল্প কিছু সময় চুপ থাকলেন। এরপরে মাথাটা উঁচু করে সাহাবীর দিকে চোখে চোখ রেখে আমার রাসূল মুস্কি একখান হাসি দিয়া বলছেন, সাহাবী, তুমি আমার কাছে কি একটা আমল চেয়েছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটা আমল চেয়েছি। একটা আমল শিখায় দেন, যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার রাসূল বলছেন, শোনো তাহলে আমি তোমাকে একটা আমলই শিখাবো, একটা আমলের খবরে আমি তোমাকে দেব, যে আমলটা করলে তুমি অটোমেটিকলি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করতে পারবে। সাহাবী মনটা খুশি হয়ে গেছে, যেটা বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, সাহাবী রে শোনো, তোমার জন্য অনলি কেবলমাত্র একটাই আমল, সেটা হলো আজ থেকে তুমি মিথ্যা ছেড়ে দেবে। কেউ মুখ বুজে থাকবেন না। কি ছেড়ে দিতে হবে বলেন? আর একটু জোরে বলি, কি? এই মিথ্যা ছেড়ে দিবে। মিথ্যা যদি তুমি ছেড়ে দিতে পারো, আর যদি এই কাজটা যদি তুমি কেবলমাত্র আল্লাহর জন্যই করতে পারো, আজ থেকে তুমি মিথ্যা ছেড়ে দাও, এই একটা আমলই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী দেরি করলেন না, হাসতে হাসতে বাড়িতে চলে গেলেন। সন্ধ্যাবেলা তিনি স্ত্রীর চোখ ফাঁকি দিয়া ওই সাহাবী চলে গেলেন একটা পতিতালয়ে। যখন তিনি একটা মেয়েকে ভাড়া করলেন, ওই মেয়েটার সঙ্গে রাত কাটাবেন, একটু তিনি আনন্দ উপভোগ করবেন, কেবল মেয়েটার গায়ে টাচ করবেন। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল, আরে আমি রাসূল যে আমাকে মিথ্যা ছেড়ে দিতে বলেছে, রাসূল যদি আমাকে আগামীকাল সকালবেলা প্রশ্ন করেন, ও সাহাবী বলো তো রাতের বেলা তুমি কি করেছো? মিথ্যা বলা যাবে না। জেনা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। জেনা ছেড়ে দিলেন, ব্যভিচার থেকে ফিরে আসলেন। পরের দিন রাতের বেলা মদের বোতল হাতে নিলেন, মনে মনে চিন্তা করছেন, রাসূল যদি বলে গতকাল রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছো, মিথ্যা বলা যাবে না। আমার বন্ধুগণ মদ খাওয়া ছেড়ে দিলেন। তৃতীয় দিন তিনি করলেন কি, তার
তিন নাম্বার একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো তিনি তেমন কোনো কাজবাজ করতেন না। সন্ধ্যা হলে মানুষের অর্থ সম্পদ তিনি লুণ্ঠন করতেন, চুরি করতেন। এরপরে তিনি চলে গেলেন নির্জন একটা জঙ্গলে, পাহাড়ি এলাকায়, যেখানে ওই পাহাড়ের মাঝখানে সরু একটা রাস্তা আছে। ওই রাস্তায় তিনি নিয়মিত সেখানে অর্থ সম্পদ লুণ্ঠন করতেন, সেখানে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, মানুষের সম্পদ লুট করতেন। সেই জায়গায় যাওয়ার পর তিনি মনে মনে চিন্তা করছেন, যদি রাসূল জিজ্ঞেস করেন, সাহাবী গতকাল রাতে তুমি কার সম্পদ চুরি করেছো, কার সম্পদ লুট করেছো, মিথ্যা বলা যাবে না, আমি কি জবাব দেব? লুট করা ছেড়ে দিলেন, সন্ত্রাসী ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। ওই সাহাবী তৃতীয় দিন আমার রাসূলের দরবারে আসলেন, চোখে পানি টলমল করে, যেই চোখের পাতা বন্ধ করছে পানি দরদর করে গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে গেছে। আমার রাসূল সাহাবীকে দেখে বলছেন, সাহাবী তুমি কান্না করো কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে একটা আমল শিখিয়েছেন, ওই একটা আমল আমাকে তিনটা বদ অভ্যাস, তিনটা বড় বড় জঘন্যতম অপরাধ থেকে আমাকে বাঁচিয়েছে। আমার আর বুঝতে বাকি নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ পয়গম্বর, আল্লাহর নবী, আপনার একটা আমলই আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিনে আপনি কয়টা মিথ্যা কথা বলেন? সন্ধ্যাবেলা আপনি যদি একটু বালিশে মাথা রেখে একটা মিনিট চিন্তা করেন, আজকে আমি কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা মিথ্যা বলছি? আমার রাসূল বলছেন, সকল পাপের মা হলো মিথ্যা। মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা যে ছেড়ে দেবে, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য রাসূল বারবার সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা শোনো, তোমরা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, মাথা যখন বালিশে, নরম বালিশে যখন মাথাটা রেখে দিবে, তখন তোমরা শুয়ে শুয়ে একটা মিনিট শুধু চিন্তা করবে, আজকে দিনে কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা মিথ্যা বললাম। এই হিসাব যদি তুমি নিতে পারো, আর এই মিথ্যা কথা বলার জন্য তো বড় শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। সাহাবী শোনো, কয়টা মিথ্যা কথা বলছো এটা তুমি হিসাব করবা। আমার বন্ধুগণ, আমরাও যদি হিসাব করি দিনে কয়টা মিথ্যা কথা বললাম, হিসাব করে শেষমেশ পাওয়া যাবে একটাও মনে হয় বলি না, এরকম নাকি বলেন? মিথ্যা আমরা বলি কি বলি না? সবার ভিতরে মিথ্যা আছে না নাই? আচ্ছা, মিথ্যা যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সব মিথ্যা ছেড়ে দিতে হবে। আমার নবীজি তার সবচেয়ে কাছের সাহাবী রাসূল যাকে বলেছেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আর আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী হিসাবে পাঠায় দিবেন না তো, কিন্তু যদিও দেন, ওমরকেই আল্লাহ তাআলা সেই নবুয়ত দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহকে কি পরিমাণে ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তিনি একদিন রাতের বেলা রাষ্ট্রীয় কিছু হিসাব নিকাশ সারছিলেন। রাতের বেলা অন্ধকার রাত, মোমবাতির আলো জ্বালিয়ে দিলেন, মোমবাতি একটা ধরালেন। রাতের বেলা তিনি হিসাব করছেন, এমন অবস্থায় তার আত্মীয় স্বজন বাড়িতে চলে আসছে। এখন তিনি আত্মীয় স্বজন, সেই প্রিয়জনদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলবেন। এই ব্যক্তিগত কথা বলার জন্য তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে তাদের আশাটা টের পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ওই বাতিটা নিভায়ে দিয়া আরেকটা বাতি জ্বালায় দিলেন। স্বজনরা জিজ্ঞেস করলেন, ওমর আমিরুল মুমিনিন, আপনি একটা বাতি জ্বালায় দিয়া কিছু হিসাব করছিলেন, কিছু কাগজে আপনি লেখালেখি করছিলেন, কিন্তু আমরা আশা মাত্র আপনি সেই বাতিটা বন্ধ করে দিয়া আরেকটা বাতি জ্বালায় দিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
এতক্ষণ যাবৎ আমি রাষ্ট্রীয় কাজ করছিলাম, এজন্য রাষ্ট্রের টাকা দিয়া সেই কেনা বাতি আমি জ্বালায় সেই রাষ্ট্রের কাজ করছিলাম। কিন্তু তোমরা তো আমার ব্যক্তিগত মেহমান, তোমাদের সঙ্গে তো আমি ব্যক্তিগত আলাপ করব, তোমাদের সঙ্গে যে কথাগুলো বলবো এগুলো তো আমার একান্তই ব্যক্তিগত, এটা তো রাষ্ট্রীয় সম্পদ দ্বারা সেই বাতি কেনা, ওই বাতির আলো জ্বালিয়ে তো আমি রাষ্ট্রের খেয়ানত করতে পারবো না। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? জোরে বলি সুবহানাল্লাহ। কি ঈমান তাদের ছিল! একটা সামান্য বাতি, সামান্য একটা বাতি তিনি জ্বালিয়েছেন, মাত্র কয়েকটা মিনিট কথা বলবেন, বাতি বন্ধ করে দিয়া রাষ্ট্রের কাজ অফ রেখে তিনি নিজের টাকা দিয়ে কেনা বাতি জ্বালিয়ে এরপরে মেহমানদের সঙ্গে কথা বলছেন। আল্লাহু আকবার! এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ভয়। আর আমরা কি করি? জনগণের সম্পদ নিজের বাপের সম্পদ মনে করে দেশে পাচার করি। আছে না নাই বলেন তো? বলেন আছে না নাই? রাগ করতেছেন নাকি আবার? এরকম মনে হয় বাংলাদেশে নাই? আছে? 100 আছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহকে যদি আমরা ভয় করতে পারতাম, আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে এক বিন্দু পরিমাণ থাকতো, তাহলে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে নিজের বাড়ি গাড়ি দিনের আলোতে রাতের আধারে সম্পদ, আমরা রাষ্ট্রের সম্পদগুলো ভোগ করতাম না, ঠিক কিনা? শুধু কি তাই? শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকান, এরপরে মানে সকল লেভেলে খেয়ানত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমানতের খেয়ানত এটা বেড়ে যাবে, আর এটাই হচ্ছে কিয়ামতের 4 নাম্বার আলামত। কয় নাম্বার আলামত? 4 নাম্বার আলামত। আমানতের জিনিস যারা খেয়ানত করবে ওরা কি মুমিন থাকবে না মুনাফিক হবে? আসতে বলবেন না, কি হবে? মুনাফিক হয়ে যাবে। যারা বলতেছেন না বুঝবো যে মনে হয় মুনাফিকি ভিতরে আছে। সম্মানিত ভাইরা, একটু কথা বলতে হবে, রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ নিজেই বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, সাক্ষী দিয়ে তারা বলে, হে রাসূল, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনার রবের উপরে ঈমান এনেছি। কিন্তু আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি জেনে রাখেন, ওরা আপনার মুখে এসে বলতেছে তারা ঈমান এনেছে, বাস্তবে তারা ঈমানদার নয়, কারণ তারা মানুষের আইনে বিশ্বাসী, আল্লাহর আইনে তারা বিশ্বাসী নয়, ঠিক কিনা? আল্লাহর আইনে বিশ্বাসী হতে হবে। মানুষের আদর্শ, মানুষের আইনে বিশ্বাসী হলে ঈমান থাকবে না। আল্লাহ এবং রসুলকে মুখেই মানা হবে, অন্তরে মানা হবে না। বলেন তো, মুখে রসুলকে আল্লাহকে যদি মানেন, অন্তরে যদি না মানেন, এই ঈমানের কোনো দাম আছে নাকি? আসতে বলবেন না, আছে? এই ঈমানের কোনো দাম নাই। এই ঈমান নিয়ে আপনি মরতে পারেন, জানাজা হবে, এরপরে আপনাকে মুসলমানি কায়দায় দাফন করা হবে, কিন্তু টোটালি আপনি কাফের হয়ে মরবেন। কাফেরকে যদি আপনি যতই দোয়া তাবিজ পড়ে জানাজা পড়ে দাফন করেন, জান্নাত তার কপালে জুটবে না। আর ঈমানদারদেরকে যদিও আপনি ওই খাটিয়াতে, কয়েকদিন আগে নরসিংদী জেলায় একজন মুসলমান, সে ছিল পূর্বে ছিল হিন্দু, কিন্তু ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর কিছুদিন পর যখন তিনি মৃত্যুবরণ করলেন, আমার বন্ধুগণ, তার আত্মীয় স্বজনরা এসে জোরপূর্বক, প্রশাসন হাতে নিয়ে জোরপূর্বক তার লাশটা নিয়ে ফেলছে। এরপরে
কাঠে আগুন জ্বালায় দিয়া সে অগ্নিকুণ্ডে হিন্দু কায়দায় ওই যে জ্বালায় দেয় আছে না, জ্বালায় দিল। আমার বন্ধুগণ, একজন ইমানদারদেরকে যদিও খ্রিস্টানি কায়দায়, ইহুদি কায়দায়, এরপরে হিন্দুদের কায়দায় দুনিয়া থেকে বিদায় করা হোক না কেন, দাফন করা হোক অথবা আগুনে পোড়ানো হোক, ওর কিন্তু রুহটা চলে যাবে জাহান্নামে নাকি জান্নাতে? জান্নাতে চলে যাবে। তার মানে বোঝা গেল অনেক বেঈমানকে মুসলমানি কায়দায় দাফন করা হতে পারে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের লিডার, ওই আব্দুল্লাহ বিন উবাই তার ছেলে আমার রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত পরিমাণে কষ্ট দিয়েছে, মুখে বলতো ইসলাম গ্রহণ করেছি, আপনার পেছনে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তো, জিকির আজকারও কম করে নাই, তসবিহ নিয়ে ঘুরতো, মাথায় সব সময় পাগড়ি থাকতো, পরনে লম্বা জামা থাকতো, কিন্তু গোপনে গোপনে আবু জেহেলের দল করতো। ইয়া রাসূলুল্লাহ, সব কিছুই আপনি জানেন সে মুনাফিক, তার বিরুদ্ধে আল্লাহ স্বয়ং সূরা নাজিল করেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আপনার পরনের সুন্দর সেই জামাটা যদি আপনি দেন আর ওই জামা দিয়ে যদি আমার পিতার কাফনের কাপড় বানানো হয়, হয়তো কবরে আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ হয়তো তাকে আগুনে জ্বালাবে না। ওই আব্দুল্লাহ বিন উবাই তার ছেলে আমার রাসূলকে যখন অনুরোধ করছেন, আমার রাসূল তো এত রহম দিলের মানুষ, যে লোকটা রাসূলকে এত কষ্ট দিয়েছে, তবু আমার নবীজি নিজের পরনের নতুন জামাটা দিয়ে দিলেন, যাও তোমার বাবাকে গোসল করাও, গোসল করায় দিয়া আমার পরনের জুব্বাটা দিয়ে তোমার বাবাকে কাফনের কাপড় পরায় দাও, আমার জুব্বাটা তোমার বাবার কাফন বানায় নাও। আমার রাসূলের পরনের জামাটা দিয়া আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফন বানানো হলো। এরপর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কবরটা যদি আপনি খনন করেন, ওই কবরে জাহান্নামের আগুন হয়তো জ্বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কবরটা খনন করেন। নবীজি আমার এত রহম দিলের মানুষ, আমার নবীজি করলেন কি, কোদাল হাতে নিলেন, কবর খনন করলেন। এরপর আর কি করতে হবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন। রাসূল জানাজায় দাঁড়িয়ে গেছে, আমার নবীজি জানাজা পড়ালেন। এরপর রাসূল দোয়া করছেন, আল্লাহ তাআলা জানাজায় যখন দাঁড়িয়েছেন দোয়া করছেন, ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজা পড়াবেন না, ওর জন্য দোয়াও করবেন না, সে তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে, ইসলামের প্রকাশ্য শত্রু। ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি জানাজা পড়াবেন না। আমার বন্ধুগণ, রাসূল ওমরের কথা না শুনে তিনি নিজে জানাজায় শরীক হয়ে গেলেন, জানাজার ইমামতি করলেন, দোয়া করলেন। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক লেবাসধারী মুসলিম দাবিদার মুনাফিকরা মৃত্যুবরণ করার পর আপনি 1000 বার কেন 70,000 বারের বেশিও যদি আপনি তার জন্য কান্না করেন, দোয়া করেন, আপনার দোয়াও আল্লাহ তাআলা কবুল করবে না। ঠিক কি না? মুনাফিকি থেকে সাবধান। কার আদর্শ জীবনে লালন করছেন, কার দল করেন, কার গোলামি করছেন, কার আইন মানছেন? আমার বন্ধুগণ, কার গোলামি করতে গিয়া, কার দল করতে গিয়া আপনি আলেমের বিরুদ্ধাচরণ করেন, মসজিদের ইমামের বিরুদ্ধাচরণ করেন, আপনার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে। ইমানটা পরিশুদ্ধ করার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, ইমানটা নরমাল কোনো বিষয় নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ইমানদাররা শোনো, তুমি হয়তো দাবি করছো আমি ইমানদার, আমি মুসলমান, এ কথা বললেই কি তুমি জান্নাত পেয়ে যাবে নাকি? আমি কি তোমাকে পরীক্ষা করাবো না নাকি?
আমি তো স্বয়ং প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা করেছি, প্রত্যেকটা নবী রাসূলকে আমি পরীক্ষা করেছি, প্রত্যেকটা পয়গম্বর পরীক্ষা দিতে নিয়ে তারা তাদের দেহে রক্ত ঝরিয়েছে ইসলামের জন্য। আর বান্দা, তুমি তো রাসূল নয়, তুমি তো নবীও না, কিন্তু তুমি একজন উম্মত, অবশ্য তোমারও আমি পরীক্ষা নেব, তুমিও ইসলামের জন্য পরীক্ষা দেবে, অবশ্যই পরীক্ষা দিতে হবে ইসলামের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য। বান্দা, তুমি সংগ্রাম না করে, ইমানের পরীক্ষা না দিয়ে ইমানদার দাবি করলেই তুমি জান্নাত পাবে না, ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে তাকান, যেই বয়সে ছোট্ট বাচ্চাগুলো ওই মার্বেল খেলে, এরপরে মোবাইলে গেম খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, এরপরে ভলিবল খেলে, যেই বয়সটা খেলার বয়স, সেই বয়সে তারা কামানের সামনে একটা পাথর হাতে নিয়ে ইসরায়েলদেরকে হটিয়ে দিতেছে। জোরে বলি আল্লাহু আকবার। যে বয়সে আমরা খেলি, যে বয়সটা আমাদের খেলার বয়স, ওই বয়সে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করে ইসরায়েলদেরকে পিছনে হটতে বাধ্য করছে। এটাই হচ্ছে ইমানের পরীক্ষা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানের পরীক্ষা না দিয়ে শুধু কেবলমাত্র মসজিদে আর বাড়িতে এই যাওয়া আসা করেই, এই নরমাল ইমান দিয়ে আল্লাহর জান্নাত এত সস্তা নয়। নিজের জায়গা থেকে যতটা পারা যায় ইমানের পরীক্ষা দিতে হবে, আল্লাহর পথে অবিচল থাকতে হবে। যত বাধা আসুক, সব বাধা উপেক্ষা করে, সকল রাষ্ট্রীয় এবং সকল পরাশক্তিকে উপেক্ষা করে আল্লাহকে ভয় করতে হবে। এটাই হচ্ছে ইমান, ঠিক কিনা? এই ইমান যার ভিতরে থাকবে, সেই ব্যক্তিগুলোই প্রকৃত ইমানদার হিসাবে স্বীকৃতি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইমানটা মজবুত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমান মজবুত হবে কেমনে? ইমান তো মজবুত করতে বললাম, কিন্তু ইমানটা মজবুত হবে কেমনে এটা জানার দরকার আছে না নাই? আমি কিন্তু বহুবার বলছি, এই পাশের লোকজন বলে আছে, এই পাশের লোকজন কিছুই পায় না। আপনাদের আছে? ইমান মজবুত করার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ নিজেই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শুনে রাখো, ইমান যদি তুমি বাড়াতে চাও, ইমান বৃদ্ধির সবচাইতে নির্ভরযোগ্য উপকরণ হলো, বান্দা তুমি মনোযোগ দিয়ে কোরআন পড়বে, কোরআন পড়তে না পারলে মনোযোগ দিয়ে কোরআন শুনবে, আর কোরআন যে মেসেজগুলো দেয় এগুলো তুমি মানবে, অটোমেটিক দেখতে পাবে বান্দা তোমার ইমানটা বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।